নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টির রান্নাঘরে আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটার দ্বারা কিন্তু আপনারা হৃদরোগকে খুব সুন্দরভাবে রোধ করতে পারেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এমন একটা হেলদি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হৃদরোগের পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ করে। তাছাড়া আপনার শরীরের যে কোষের ভাঙন দেখা দেয়, সেই কোষের ভাঙনকে কিন্তু খুব সুন্দরভাবে রোধ করে। তারও সাথে সাথে আপনাদের যদি পেটে কোনো প্রবলেম থাকে সেটাকেও খুব সুন্দরভাবে রোধ করবে। আমি 1.5 কাপ আটার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মাখতে হবে। সঙ্গে আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যাতে এটা খেতে খুব সুস্বাদু হয়। একটুখানি আমচুর পাউডার এর মধ্যে অ্যাড করলাম। পুরোটাকে খুব ভালো করে মাখবো, কিন্তু মাখবো এমনভাবে যেটা নরম হবে না। এই আটা মাখাটা একটুখানি শক্ত টাইপের হবে। তো নর্মাল জল দিয়ে এটাকে মাখতে হবে। খুব ভালো করে এটাকে হাত দিয়ে খুব স্ম্যাশ করে এটাকে মেখে নিতে হবে, কিন্তু মাখাটা এরকম টাইট হবে, একদমই পাতলা হবে না। ঠিক এই রকম টাইট ফর্মে কিন্তু আটাটা মেখে নিতে হবে। খুব ভালো করে আটাটা মেখে নিয়ে আমি এটাকে সাইডে সরিয়ে নিলাম। এইবারে আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ব্রোকলি। ব্রোকলির মধ্যে এমন ক্ষমতা রয়েছে যার দ্বারা কিন্তু আপনারা হৃদরোগকে খুব সুন্দরভাবে রোধ করতে পারেন। এর মধ্যে আমি গাজর দিচ্ছি বিনস, তার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কড়াইশুঁটি। তো আর তার সাথে সাথে আমি এখানে অ্যাড করছি একটুখানি আলু সেদ্ধ করে এরকমভাবে একটুখানি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে ব্রোকলির যে ডাঁটা রয়েছে তার মধ্যেও কিন্তু ক্যান্সার প্রতিরোধ উপাদান পাওয়া গেছে। তো আপনারা অবশ্যই ব্রোকলি দিয়ে এই রকমভাবে আপনারা রেসিপি তৈরি করুন এবং হৃদরোগকে খুব সুন্দরভাবে আটকান। তার সাথে সাথে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করছি, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কোনো না কোনোভাবে আপনার শরীরকে খুব সুন্দরভাবে হেল্প করবে। তো প্রথমে আমি এখানে মোটামুটি একটুখানি মাখন দিয়েছি, তার মধ্যে আমি একটুখানি জিরে দিয়ে দিলাম। কোনো তেল আমি এর মধ্যে ব্যবহার করছি না, মাখনও যৎ সামান্যই। কাঁচা লঙ্কা এখানে আমি জিরের সাথে ফোড়ন দিলাম, দুটোকে খুব ভালো করে এরকম নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। যারা সুগারের মানুষ তারাও কিন্তু এটাকে খুব সুন্দরভাবে খেতে পারেন। বিভিন্ন রোগের এই একটাই কিন্তু খুব সুন্দরভাবে সমাধান। আমি সামান্য একটুখানি বাদাম দিলাম। বাদাম খুব বেশি পরিমাণে আমি এখানে অ্যাড করিনি, জাস্ট আপনার মুখের রুচিটা আনার জন্য আমি বাদামটা এর মধ্যে দিয়েছি। আপনারা যদি মনে করেন বাদামটাকে অ্যাভয়েড করতে পারেন। এর মধ্যে আমি গাজর দিয়ে দিলাম। গাজরগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে ভাজা করে নেব। গাজর চোখের জন্য অসম্ভব ভালো, স্কিনের জন্য ভালো। তার সাথে আমি ব্রোকলির ডাঁটা এখানে অ্যাড করছি। ব্রোকলির মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ক্যান্সার প্রতিরোধের উপাদান পাওয়া যায়। এর মধ্যে আঁশ থাকে যেটা আপনার পেট পরিষ্কার করতেও সাহায্য করে। তার সাথে সাথে আমি এর মধ্যে বিনস দিয়ে দিলাম। বিনস শরীরের পক্ষে খুব উপকারী, বিশেষ করে স্কিনের জন্য ভালো, পেটের জন্য ভালো। ব্রোকলি তো গুণের কোনো শেষ নেই। যারা সুগারের মানুষ, যাদের ইউরিক অ্যাসিড আছে, যাদের ধরুন মেয়েদের প্রবলেম খেলেই মোটা হয়ে যায়, তাদের জন্য কিন্তু এখানে ব্রোকলি আদর্শ। এর মধ্যে আমি একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম সেই রকম অর্থে কিন্তু বিশাল উপকারে লাগে। তার কারণ হচ্ছে ক্যাপসিকাম স্কিনের যে কোনো ধরনের প্রবলেমকে খুব সুন্দরভাবে ক্যাটার করে। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি নুন হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো। যেহেতু এখানে আমি তেল ব্যবহার করছি না বা খুব বেশি মশলা ইউজ করছি না, ঢেকে ঢেকেই কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। বারবার ঢাকবো, বারবার নাড়বো, আর বারবার এটাকে খুব সুন্দরভাবে এইরকম সেদ্ধ করে নেব। প্রত্যেকবার এরকমভাবে নেড়ে নিতে হবে এবং প্রত্যেকবার কিন্তু এটাকে এরকমভাবে ঢাকা দিয়ে দিতে হবে। এই রকমভাবেই কিন্তু পুরো রান্নাটা আপনার এরকমভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রত্যেকটা সবজি নিজে নিজেই কিন্তু সেদ্ধ হবে। আপনারা যদি মনে করেন আগের থেকে বয়েল করেও করতে পারেন। এবার এর মধ্যে সেদ্ধ করা কড়াইশুঁটি আমি দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম খেজুর। খেজুর শরীরের আয়রনের চাহিদাকে কিন্তু খুব সুন্দরভাবে মেটায়। তার সাথে সাথে আপনারা যদি মিষ্টি না খান, চিনিকে ডাইরেক্ট না খেতে চান, তাহলে খেজুর এখানে আপনারা ইউজ করতে পারেন। তার সাথে আমি চাট মশলা দিয়ে দিলাম, সেদ্ধ করা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন। নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনকে প্রেস করুন।
দেখুন এটাকে একদম সেদ্ধ করে করে ভাজা করে করে একদম আমি কষিয়ে নিয়ে এসেছি, ছোট্ট করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে আমি কিছুটা কিশমিশ অ্যাড করলাম। কিশমিশ আপনার পেটের যে কোনো ধরনের সমস্যার কিন্তু সমাধান করে। কিশমিশ খান, কিশমিশ খুব হেলদি একটা ইনগ্রিডিয়েন্টস। এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুপাতে দেবেন। তারপরে আমি এটার থেকে যে আটা মাখাটা তৈরি করেছিলাম এরকমভাবে বল তৈরি করে নেব। করে নেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে বেলে নিতে হবে। একদম নতুন রেসিপি, দেখেও ভালো লাগবে আপনাদের, খেতে তো অসম্ভব আকারে টেস্টি হয়েছে। খুব সুন্দর করে পুরো রেসিপিটা দেখুন। এটা শরীরের পক্ষে ভীষণ হেলদি একটা রেসিপি। আমি যা রেসিপি বানাই চেষ্টা করি শরীরের জন্য যাতে খুব হেলদি হয়। তো এইরকমভাবে আমি এরকমভাবে বলটাকে এরকম রুটির আকারে গড়ে নিলাম, আর কিছুই না। তো এইবারে ঘরে যে এরকম সাইজের যদি বাটি থাকে তা দিয়ে একটা গোল স্ট্রাকচার করে নিন। একদম পুরো এই যে রুটিটাকে এরকমভাবে কেটে নিতে হবে, জাস্ট এটাই এর কাজ। তো এরকমভাবে কেটে নেওয়ার পরে তারপরে আমি যে পুরটা তৈরি করেছি, মানে ব্রোকলির যে পুরটা, সেই পুরটাই আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে কিনারগুলোকে আমি একটুখানি জল দিয়ে এরকমভাবে আটকে দেব। জলটা লাগানোর কারণে এটার কিন্তু যখন আমি বাইন্ডিংটা করব এটা কিন্তু খুলবে না। তো অবশ্যই এর কিনার দিয়ে একটুখানি জল অ্যাড করে দেবেন। এবারে দেখুন আমি কিচ্ছু করছি না, নর্মালি এর মুখটাকে আমি এরকমভাবে আটকে দিচ্ছি। তো এই রকমভাবে কিন্তু আমি এক একটা এরকম ব্রোকলির দিয়ে এরকম তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এর পরের স্টেপসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম সিম্পল, এই রকমভাবে মুখটা আটকে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আমি একটা কড়ার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দেওয়ার পরে এই রকমভাবে আটা দিয়ে এবং ব্রোকলি দিয়ে আমি যে তৈরি করলাম একটুখানি গায়ের মধ্যে জল মাখিয়ে জাস্ট কড়ার গায়ে এরকমভাবে দিয়ে দিন, এটা আটকে যাবে। এবং এটা কিন্তু কোনো তেলে ভাজা হচ্ছে না, নর্মালি নুনের যে ভাপটা তৈরি হবে সেই ভাপেই কিন্তু এটা একদিকে একদম কড়া ভাজা হবে, অন্যদিকে একদম সফট হবে। বেশিক্ষণ সময় নেয় না, 15 থেকে 20 মিনিট বাদেই কিন্তু আপনার এটা পড়তে শুরু করবে, মানে নুনের গায়ে এটা আস্তে আস্তে পড়তে শুরু করবে, মানে এটা একদম রেডি হয়ে গেল। তো এই রকমভাবে কিন্তু আমি এটা তৈরি করে নিচ্ছি। দেখুন একদম একটা সাইড এরকমভাবে পুড়ে যাবে এবং অপর সাইডটা পুরোপুরি কুক হয়ে যাবে। সামান্য একটুখানি ঘি আমি ওপর দিয়ে ব্রাশ করে দিলাম। দেওয়ার পরে আমি এটা ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করলাম। শুধু শুধুও খেতে পারেন, অথবা আপনারা এরকম ধনেপাতার চাটনি দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। তো অবশ্যই বাড়িতে তৈরি করুন, মজাদার হেলদি একদম নতুন রেসিপি। আজকে তাহলে আসি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসলাম কিন্তু।